একসময় পর্দায় ইলিয়াস কাঞ্চনের হাসি আর অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক। আজ তিনি নীরব। ক্যান্সার দুর্বল করে দিয়েছে শরীর, এলোমেলো হয়ে গেছে স্মৃতিরাও। অনেক কথাই নেই মনে, তবুও মানুষের ভালোবাসা পেলেই মুখে ফুটছে প্রশান্তির হাসি। প্রায় ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন বরেণ্য এই অভিনেতা। দেশে ফিরেই পেয়েছেন সহকর্মী, স্বজন আর ভক্তদের ভালোবাসা। এবার আসার পর কিংবা আব্বু অসুস্থ হওয়ার পর আমাদের আব্বুর যেই কলিগরা আছে তারা খুব তার খোঁজ খবর নিয়েছে, তাদের সাথে সেই কথাবার্তাগুলো হয়েছে, সেই স্মৃতিচারণগুলো হয়েছে। অসুস্থতার কারণে শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ চিকিৎসার প্রভাব পড়েছে স্মৃতিতেও। অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ছেলে মিরাজুল মঈন জয় বলেন, তার একটা ব্রেন টিউমার হয়েছিল, যেটা আপনার অপারেশন করে পুরোটুকু বের করা যায়নি, কিন্তু পরে দিয়ে আমরা 7 মাস কিমোথেরাপির মাধ্যমে এবং প্রথম 6 সপ্তাহ রেডিয়েশনের মাধ্যমে এটাকে অনেকটুকু ছোট করে নিয়ে আসা হয়েছে ডাক্তার। এবং ডাক্তারও খুব পজিটিভ ফিল করতেছে যে এটা মানে যতবার টেস্ট করছে ওটার পরে যে এটা ছোট হওয়ার দিকেই যাচ্ছে। দেশে ফিরে মানুষের ভালোবাসায় কয়েকটি দিন কাটলেও চিকিৎসা এখনও শেষ হয়নি। তাই প্রিয় মুখগুলোর মায়া কাটিয়ে আবারও বিদেশে পাড়ি জমাচ্ছেন এই চিত্রনায়ক। 12 তারিখে যাবে, 19 তারিখ থেকে আবার তার টেস্টিং শুরু হবে এবং তারপর ডাক্তার ওখান থেকে নতুন ট্রিটমেন্টের প্ল্যানিং শুরু করবে। কিন্তু এখন আর রেডিয়েশন আর কিমোথেরাপি না, অন্য ট্রিটমেন্টে যাচ্ছে। স্মৃতির পাতাগুলো আজ অনেকটাই অগোছালো, শরীরও সায় দেয় না আগের মতো। তবুও ভুলে যাননি দেশের মানুষের কথা। জীবনের এমন কঠিন পরিস্থিতিতেও দেশবাসীর কাছে তার একটাই চাওয়া। দেশবাসীর কাছে আবুর একটাই চাওয়া যে বাংলাদেশের যে ধরনের সড়ক দুর্ঘটনা হয়, মানুষের মানে নিয়ম না মানার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটতেছে সেটা যেন না হয়, এবং তার মধ্যে যে দায়িত্ববোধটুকু আছে দেশবাসী সর্বস্তরের মানুষের কাছেও সেই দায়িত্ববোধটা যেন আসে এবং তারাও যেন তার এই কাজটিকে আগিয়ে নিয়ে। ইলিয়াস কাঞ্চনের অভিনয় জীবন শুরু ১৯৭৭ সালে। বেদের মেয়ে জ্যোৎস্না তাকে এনে দেয় জনপ্রিয়তার শীর্ষ জায়গা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন কয়েকশো সিনেমায়। পর্দার প্রিয় এই মানুষটির জন্য ভক্তদের এখন একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরবেন কিংবদন্তি। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।